নমস্কার বন্ধুরা, ভবিষ্যতের বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রাশিচক্রের মোট 12টি রাশির মে মাসের রাশিফল আমরা এখন জেনে নেব। আপনার এবং আপনার প্রিয়জনদের রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। বৃশ্চিক রাশি অর্থে গভীরতা, শক্তি, অন্তর্জ্ঞান ও রূপান্তরের প্রতীক। এ রাশির জাতক জাতিকারা সাধারণত দৃঢ়চেতা, সহনশীল এবং আবেগপ্রবণ হন। 2025 সালের মে মাসে মঙ্গল, শুক্র ও শনির প্রভাবে আপনার জীবনের নানা দিক, কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য ইত্যাদিতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। 2025 সালের মে মাস বৃশ্চিক রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থে স্থিতি, সম্পর্কে আবেগ ও স্বাস্থ্য বিষয়ে সতর্কতার বার্তা নিয়ে আসছে। আপনি যদি ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তবে এই মাস আপনার জীবনের অনেক দিকেই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে। আবেগকে নিয়ন্ত্রণে রেখে যুক্তিবোধের উপর ভরসা রাখুন, সাফল্য আপনারই হবে। 1. কর্ম ও পেশা। এই মাসে কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হতে চলেছে। যারা চাকরিরত, তাদের জন্য মাসটি অগ্রগতির। নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে। বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। তবে সতর্ক থাকুন, অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংবোধ ভুল সিদ্ধান্ত আনতে পারে। চাকরি পরিবর্তন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে শুভ সময়। পূর্বের কোনো যোগাযোগ থেকে সুফল আসতে পারে। ব্যবসা, ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত রয়েছে। যারা নতুন কিছু শুরু করতে চান, তাদের জন্য সময়টা উপযুক্ত। পুরনো ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং আর্থিক লাভও হতে পারে। 2. অর্থ ও সম্পদ। আর্থিক দিক থেকে মাসটি মিশ্র ফলদায়ক হলেও সাবধানে চললে লাভবান হওয়া সম্ভব। মাসের শুরুতেই কিছু পুরনো ঋণ বা ধার মেটানোর সুযোগ পাবেন। তবে ফালতু খরচ ও অতিরিক্ত বিনিয়োগ থেকে বিরত থাকাই শ্রেয়। পারিবারিক কারণে কিছু বড় খরচ আসতে পারে, বাড়ি মেরামত, ভ্রমণ বা চিকিৎসা। উপদেশ: বাজেট মেনে চলুন এবং নতুন প্রকল্পে অর্থ লগ্নির আগে বিশ্লেষণ করুন। 3. প্রেম ও সম্পর্ক। বৃশ্চিক রাশির জাতকদের প্রেমজ জীবনে মে মাসটি আবেগপূর্ণ ও উত্তেজনায় ভরপুর হতে চলেছে। প্রেমজ সম্পর্ক। সম্পর্কের গভীরতা বাড়বে, তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। অতীতের ভুল তুলে আনবেন না। একক ব্যক্তিরা বন্ধুমহল থেকেই প্রেমের প্রস্তাব পেতে পারেন। তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিন। বিবাহিত জীবন। দাম্পত্য জীবনে কিছু মানসিক দূরত্ব আসতে পারে। কাজের চাপের কারণে সঙ্গী অবহেলিত বোধ করতে পারেন। খোলামেলা আলোচনা ও একসঙ্গে সময় কাটালে পরিস্থিতি ভালো হবে। বিবাহ প্রার্থী। মে মাসের শেষ দিকে শুভ প্রস্তাব আসতে পারে। পরিবার থেকে সমর্থন পাবেন। 4. স্বাস্থ্য। মে মাসে বৃশ্চিক রাশির জাতকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা জরুরি। মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা বৃদ্ধি পেতে পারে। মেডিটেশন বা মনঃসংযোগের অনুশীলন উপকারী হবে। যারা হরমোন বা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন, তাদের নিয়মিত চেকআপ করানো উচিত। পেটের সমস্যা, ইউরিন ইনফেকশন বা চর্মরোগ সম্ভাবনা আছে। উপদেশ: পানি বেশি পান করুন, তেল মশলা কম খাওয়া ও ঘুম যথেষ্ট হওয়া প্রয়োজন। 5. শিক্ষা ও প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের জন্য মাসটি ধৈর্য ও অধ্যবসায়ের পরীক্ষা। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা অনুকূল। বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করলে সাফল্য আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টা কিছুটা চাপের, তবে লক্ষ্য স্থির রাখলে সাফল্য সম্ভব। মনোযোগে ঘাটতি ও স্মৃতিভ্রংশের প্রবণতা থাকতে পারে, রুটিন তৈরি করে পড়া প্রয়োজন। 6. পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। পরিবারের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি, বিশেষ করে সম্পত্তি বা টাকার লেনদেন সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। ভাইবোন বা ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হলে মুখোমুখি আলোচনা করুন। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। সন্তানদের সঙ্গে মানসিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজন আছে। সামাজিক সম্পর্ক। প্রতিবেশী বা বন্ধুদের সঙ্গে কোনো অনুষ্ঠান বা সামাজিক দায়িত্বের সুযোগ আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। 7. ভ্রমণ। মে মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক বা চাকরি সংক্রান্ত ভ্রমণ শুভ হবে, যা ভবিষ্যতে লাভবান করবে। পরিবার নিয়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। যাত্রার সময় স্বাস্থ্যের প্রতি যত্নবান হন,
এবং গাড়ি চালাতে গিয়ে সতর্ক থাকুন। 8. শুভ তারিখ ও রং। শুভ তারিখ 3, 8, 12, 20, 29 মে। সতর্কতার দিন 5, 14, 25 মে। শুভ রং লাল, মেরুন, গোলাপি। অশুভ রং কালো ও ধূসর। 9. উপদেশ ও প্রতিকার। প্রতি মঙ্গলবার বা মঙ্গলবার ও শনিবার ওং অঙ্গারকায় নমঃ মন্ত্র জপ করুন। গরিব বা রুগ্ন মানুষকে লাল কাপড় বা খাবার দান করুন। মাটির বা তামার পাত্রে জল রেখে সূর্যদেবকে অর্ঘ্য দিন। মানসিক অস্থিরতা কমাতে প্রতিদিন 5-10 মিনিট ধ্যান করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।